जो तू मेरा ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখছেন এগুলো কিন্তু আমরা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকি এবং হচ্ছে আমরা একটা XML ফাইল দেওয়া, তো XML ফাইল এবং সাউন্ড আর যা যা কিছু ম্যাটেরিয়ালস আছে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে ফাইলটিকে ইম্পোর্ট করবো। আপনারা যেহেতু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফাইলটি ডাউনলোড করবেন, করার পর আপনার ব্রাউজার অথবা আপনি হচ্ছে আপনার ফোনে যে ফাইল ম্যানেজার থেকে শেয়ার করতে পারেন। তো আমি আজকে ব্রাউজার দেখাচ্ছি। সাপোজ আপনি যা ডাউনলোড করছেন, করার পর আপনার যে ডাউনলোড অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা দেখব লাভ XML, অথবা আপনি যদি ফাইলে গিয়ে লাভ লেখেন তাহলে কিন্তু চলে আসবে। তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবো, তারপর শেয়ার। তারপর এখানে অনেকের কথা থাকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি শো করে না, তার কারণে আপনার ভার্সনে হচ্ছে ম্যাচিং করে না। এখান থেকে 4.0.1 অথবা 4.0.4 ভার্সনটা আপনি ইউজ করতে পারেন। তো দুইটা আমি আর কি ইউজ করি আর কি, যখন যেটা আর কি প্রয়োজন হয় ঠিক তখন সেটা আমি কিন্তু ইউজ করি, মানে 1টা এবং 4 দুইটা আমি ইউজ করি। তো আপনারা এই দুইটা আশা করি ডাউনলোড করলে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব, দিলে কিন্তু আমাদের সরাসরি এলাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রজেক্টটি কিন্তু আচ্ছা ইম্পোর্টেড হয়ে যাবে। ওকে, এখানে আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি ইম্পোর্টেড প্রজেক্ট। তারপর আমরা ব্রাউজারটিকে ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের আর প্রয়োজন নেই। এখন সরাসরি আমরা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিচে যে অপশনগুলো দেখতেছি এখান থেকে হোম, টিউটোরিয়াল, প্লাস দেন প্রজেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে লাভ বলে একটা আমরা প্রজেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব, অর্থাৎ এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যদি এরকম অপশন আসে তাহলে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকে, এখানে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আমাদের কিছু করতে হবে না, আমরা উপরে যে লেয়ারগুলো দেখতেছি এগুলোতে কিছু করবো না। ওকে, তো নিচে চলে আসার পর দেখবেন যে গ্রুপ 1, তো গ্রুপ 1 একটা টাচ করবেন। দেন এখান থেকে নিচে দেখেন এডিট গ্রুপে ক্লিক করবেন। তো এডিট গ্রুপে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু জাস্ট এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা দুইটা লেয়ার দেখতে পারবো। এখান থেকে আমরা যখন হচ্ছে ফটোতে টাচ করলে কিন্তু আমরা এখান থেকে লেয়ার দেখতে পাচ্ছি। তো আপনার হচ্ছে লেফট সাইডে অথবা রাইট সাইডে আমরা যখন যেই আর কি লেয়ারটা নিব, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে আমরা এখন হচ্ছে কিন্তু রাইট সাইডে লেফট সাইডে আমরা ফটোতে টাচ করছি। ওকে, টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে ইমেজের উপরে ক্লিক করব। এখন লেফট সাইড দিকে আমাদের কিন্তু গার্লের যে হচ্ছে অর্থাৎ গার্লস মানে মেয়ের যে হচ্ছে আপনার পিকচারটা দেখতেছেন এটা আসতেছে, এটাকে ক্লিক করব। ক্লিক করার প্লাস করে চাপ দিয়ে দেবো। ওকে, তারপরে এখান থেকে রাইট সাইডের পিকচারটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে এই লেয়ারটা ওপেন হয়ে যাবে। পর এখান থেকে কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে আমরা হচ্ছে মিডিয়া নট ফাউন্ডের উপরে ক্লিক করবো। তারপর এখানে বয়েজের পিকচারটা অর্থাৎ আমাদের রাইট সাইড থেকে যেটা আসতেছে ওইটাকে সিলেক্ট করবো। আশা করি বুঝতে পারছেন। তো এই দুটো হচ্ছে ইমেজ ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা প্লাস ওখানে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব। ওকে, তো এখান থেকে এই পজিশনটা আমরা ব্যাক করলাম। এখানে দেখেন আমাদের কিন্তু দুইটাই এখানে চলে আসছে, বয়েজ এবং হচ্ছে গার্লস। ওকে, এখান থেকে দুইটা চলে আসছে। আসার পর আমরা রাইট সাইডে স্ক্রল করবো, করার পর দেখবো এখানে গ্রুপ 1 বলে আরেকটা হচ্ছে আপনার লেয়ার দেখতে পাচ্ছি, এটাকে টাচ করবো। টাচ করার পর সেমভাবে এডিট গ্রুপ, তারপর এডিট গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু লেফট রাইটে দুইটা দেখতে পাবো। আমরা সেম যেটা এর আগে সিলেক্ট করছি ওইটা পিকচারের উপরে টাচ করবো। টাচ করার পর এখানে কালার অ্যান্ড ফিল, তো এই পিকচারের সাথে আমরা যেটা সিলেক্ট করছি লেফট রাইট থেকে আমরা এখান থেকে গার্লস একটা পিকচার সিলেক্ট করবো, তারপর প্লাস আইকন। দেন আমরা পরের যে পিকচারটা অর্থাৎ রাইট সাইডে পিকচারটাকে হচ্ছে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে আমরা ইমেজ উপরে সিলেক্ট করবো। তারপর হচ্ছে আমাদের এই বয়েজের যে পিকচারটা এটাকে সিলেক্ট করবো। আপনি যেটা মানে আগে এটা করতে পারেন বা আগে ওইটা করতে পারেন, সেটা কোনো সমস্যা না। দেন আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করবো। ওকে, ব্যাক করার পর আমরা এই পজিশনে চলে আসবো আবার। তো আমরা যেহেতু এই পর্যন্ত কাজটা করছি, ওকে, গ্রুপ এই ছোট্ট যে গ্রুপটা আছে এই গ্রুপ পর্যন্ত কাজ করছে। তো এখান থেকে আমাদের রাইট সাইডে স্ক্রল করতে হবে। করার পর এখান থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন লেয়ার আছে, ইমেজের লেয়ার, এই যে জেপিজি। ওকে, তো এটার উপরে টাচ করব। টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হচ্ছে ইমেজের উপরে একটা ক্লিক করব। আপনার এখান থেকে মিডিয়া নট ফাউন্ড লেখা থাকতে পারে অথবা যে কোনো একটা ইমেজ থাকতে পারে। তো আমি একটা ইমেজ, তো আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিলাম, প্লাস ওখানে চাপ দিলাম। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী যে স্টেপের দিকে চলে যাবো। এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব, মানে ব্যাক অপশনে ক্লিক করব। ওকে, অথবা আমরা খালি জায়গায় ক্লিক করতে পারি। তো এখান থেকে হচ্ছে তার পরবর্তী যে পিকচারটা তার পরবর্তী পিকচার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আসলে ওকেতে, দেন হচ্ছে কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ড, এবং হচ্ছে আমরা পরবর্তী ইমেজটাকে সিলেক্ট করব। এখান থেকে আপনি 3 থেকে 4টা আর কি ইমেজ ব্যবহার করতে পারবেন, মানে 3 থেকে তার থেকে বেশি করতে পারবেন। এখান থেকে পরবর্তী যে 3টা লেয়ার পরপর সেই লেয়ারে আমরা সেম পিকচারটাকে সিলেক্ট করব। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একটা জিনিস যেটা হচ্ছে সবাই বলেন সেটা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি শো করে না,
আর কি শেয়ার অপশনে গেলে। তো আমি যেটা বলছি আপনারা 4.0.1 অথবা 4.0.4 ইউজ করতে পারেন, দুইটা আশা করি হয়ে যাবে। আর হচ্ছে ডিভাইসে কিছুটা ব্যাপার স্যাপার থাকে, আপনার যদি আর কি লো ভার্সন অর্থাৎ আপনার ডিভাইসটা যদি লো ডিভাইস হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার লো ভার্সনটা ইউজ করতে হবে। আপনি গুগলে গিয়ে লিখলে আপনি কিন্তু পেয়ে যাবেন ওই ধরনের। তারপরে আমরা এই ইমেজটাতে আসি, ওকে। তো এই ইমেজের লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো, দেন হচ্ছে কালার ফিল। তো আপনি চাইলে আমরা যেভাবে করতেছি দেখা গেল যে আমরা হচ্ছে মানে এই লেয়ারে আমাদের এই পিকচারটাকে সিলেক্ট করতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার মতো করে পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে পারেন, ওকে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো তার পরবর্তী আমরা লেয়ার চলে যাবে, এখান থেকে 3-4টা পিকচার আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা প্রত্যেকটা লেয়ারের জন্য আপনি প্রত্যেকটা পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো ভিডিওটি যদিও লং হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই। এখানে আমরা এই পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি যাতে কোথাও বুঝতে সমস্যা না হয়। দেখা গেল যে অনেক জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে। তো এখানে কিন্তু আমরা 3টা পিকচার দিয়ে কিন্তু আমরা ভিডিওটা শেষ করতেছি, ওকে। তারপর আর এইখানে কাজ করতে গেলে অনেকটা ল্যাগ দিবে, আপনার যদি ডিভাইসটা লো কোয়ালিটি হয়ে থাকে বা র্যাম যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ডিভাইসটা ল্যাগ দিবে, ওকে, ভিডিও এডিটিং করলে। আর আমাদের যদি স্ক্রিন রেকর্ড চলতেছে এমনিতেই ল্যাগ দেয়, তারপরেও কিছু করার নেই আর কি। তো এটাতে ক্লিক করতে দেন হচ্ছে ওকেতে ক্লিক করবো, তারপর কালার ফিল, তারপর মিডিয়া নট ফন্ট, এবং হচ্ছে আমরা শেষে একটা পিকচার, যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি জাস্ট, ওকে। তো দেওয়ার পর এখন আমরা যেটা করব, এইখান থেকে হচ্ছে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো, ওকে। তো স্টার্ট পজিশনে যাওয়ার পর আমরা একটা সাউন্ড অ্যাড করবো, এই জন্য প্লাস ওখানে চাপ দেবো, দেওয়ার পর এখানে মিডিয়াতে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর আমরা উপর দিকে চলে যাবো, যাওয়ার পরে দেখবো ভিডিও আকারের সাউন্ডটা আছে, তো আমরা ভিডিওতে একটা টাচ করবো। এখান থেকে ভিডিও লেয়ার টাচ করার পর আমরা সাউন্ডটা এখানে বের করে নেব, এর জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্ট অডিও। এরপর আমরা ভিডিওতে আবার একটা টাচ করবো, করার পর এখান থেকে উপরে ডিলিট অপশনে ক্লিক করবো, ওকে। তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ, চাইলে আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারেন। তো আশা করি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনার কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আবার পুনরায় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন যে কোথায় সমস্যা আছে, প্লে করে দেখতে পারেন। তো আমরা ভিডিওটিকে জাস্ট সেভ করবো, সেটিংয়ের পাশে অ্যাকাউন্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। তো এখান থেকে প্রিপারিং টু এক্সপোর্ট জাস্ট কয়েক মিনিট লোডিং, কয়েক মিনিট বলতে অনেকটা সময় নিতে পারে এখানে, সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।